পাবলিক ভিউ 360 ডিগ্রি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে পাতুলি ফেরিঘাটটা ঘুরে দেখাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি পাটুলি ঘাটের দিকে। এটা কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় অবস্থিত। খুবই সুন্দর জায়গা। আমরা নৌকা দিয়ে আমরা 3 জন যাচ্ছি সেখানে। এখানে বেশ কয়েকটি ভাসমান রেস্তোরাঁ রয়েছে। রেস্তোরাঁগুলো খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে ওরা। তো আমরা আজকে সেখানে ঘুরতে যাব। বিকেলবেলা দেখেন, আমরা বর্ষাকাল, এখানে শুধু পানি আর পানি। আমরা নৌকা নিয়ে যাচ্ছি সেখানে। আমরা নিজেরাই নৌকা চালিয়ে যাচ্ছি। দেখেন, প্রচুর বাতাস আছে, ঢেউয়ের তালে তালে আমরা এগিয়ে যাচ্ছি। বিকেলবেলা দেখেন আকাশটাও খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। আর আমরা যেখানে যাচ্ছি এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে। সেখানে ভাড়ায় নৌকা পাওয়া যায়। নৌকা দিয়ে অনেকে ঘোরাঘুরি করে। অবসর সময়টা এখানে কাটালে অনেকে এখানে আসে অবসর সময় কাটাতে। একদম মন ভালো হয়ে যাবে। যদিও আমাদের সেখানে যেতে খুব বেশি একটা সময় লাগবে না, তারপরও এখানে খুবই কম যাওয়ার সুযোগ হয়। তো আজকে আমরা প্ল্যান করছি যে আমরা আজকে সেখানে যাব। বিকেলবেলার অবসর সময়টা সেখানে কাটাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে অনেকগুলো নৌকা, যেটাকে বলা হয় বাল্ক হেড, স্টিল বডি নৌকা বলা হয় আমাদের এলাকায়। এই যে সামনে দেখা যাচ্ছে, এখানে এগুলো দিয়ে বিভিন্ন পণ্য পরিবহন করা হয়। বালি, ইট, ভারী পণ্যগুলো এই নৌকা দিয়ে, বাল্ক হেড দিয়ে বহন করা হয়। অনেক সময় কয়লা, তারপর লাল বালি, পাথর, এগুলো পরিবহন করা হয়। এটা দিঘিরপাড় ইউনিয়নে অবস্থিত জায়গাটা। দেখেন খুবই সুন্দর। আবার সেই পাটুলি ঘাট থেকে ইটনা, মিঠাই, মনষ্টগ্রাম, এই 3 উপজেলার লোকগুলো এদিক দিয়ে চলাচল করে। আর জায়গাটাও খুবই দেখার মতো একটা জায়গা। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এই জায়গাতে ঘুরতে আসে, জায়গাটা দেখতে আসে। আর আসবেই না কেন, এটা আসলে মানে দেখার মতোই একটা জায়গা। একদম এখানে ঘুরতে আসলে এটা নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে মন ভালো হয়ে যাবে। প্রচুর বাতাস, মনে হচ্ছে যেন বাতাস আমাকে উড়িয়ে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। আমরা চলে এসেছি সেই ভাসমান রেস্তোরাঁয়, আমাদের কাঙ্ক্ষিত ভাসমান রেস্তোরাঁ, যেখানে আমরা আজকে আড্ডা দিব কিছু সময়। সেখানে আমরা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়। আমরা ভাসমান রেস্তোরাঁর দোতলায় অবস্থান করছি। নিচতলাতেও অনেক মানুষ। এখানে ছোট ছোট কামরার মতো করা আছে, চতুর্দিক দিয়ে খোলা, শুধু পানি আর পানি। যে নদীর তীরে এই রেস্তোরাঁটি, সেই নদীর নাম হচ্ছে ঘোড়াউতরা নদী। এই যে দেখতে পাচ্ছেন এখানে বসা আছে, তার নাম হচ্ছে হাতেম। খুবই সুন্দর মনের মানুষ, হ্যাঁ, সরল এবং অনেক মজার মানুষ। আমাদের আড্ডার প্রধান আকর্ষণ হাতেম। আজকে আমাদের এই ঘুরতে আসাটা হাতেমের জন্য। হাতেম আজকে আমাদের জন্য স্পন্সর করছে খাবারের। আজকে বিকালের খাবারের স্পন্সর করছে হাতেম। এই যে দেখতে পাচ্ছেন রোমান, সে ওমান প্রবাসী। সে বছরে 6 মাস ওমান থাকে আর 6 মাস বাংলাদেশে থাকে। প্রতি বছর ঈদুল আজহার সময় সে দেশে চলে আসে। তারপর 6 মাস থাকার পর আবার 6 মাস পরে সে ওমান চলে যায়। সে সেখানে ব্যবসা করে, একজন বিশিষ্ট ব্যবসায়ী ওমানের। তো সে যতদিন দেশে থাকে আমাদের আড্ডাগুলো একদম প্রাণ চঞ্চলতা ফিরে পায়। তারপর সে যখন চলে যায় আমাদের আড্ডাটা অনেকটা ম্লান হয়ে যায়। তো আজকে হাতেম আমাদেরকে
পিৎজা খাওয়াবে, পিৎজা প্লাস কোল্ড কফি, আরও আনুষঙ্গিক কিছু তো আছেই। তো হাতেমকে অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর একটা আড্ডার ব্যবস্থা করার জন্য। তো আজকের এই আমাদের আনন্দঘন আড্ডার, আনন্দঘন ঘোরাঘুরি, এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে আমরা যে আজকে এখানে এত সুন্দর একটা জায়গায় আসছি, আপনারা যেন দেখতে পারেন যে জায়গাটা কত সুন্দর। আপনারাও ইচ্ছা করলে এখানে ঘুরতে চলে আসতে পারেন। আমি ঠিকানাটা আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন পাটুলি ঘাট। আপনারা অবশ্যই আসবেন, জায়গাটা দেখবেন, খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক নৌকা, নৌকাগুলো ভাড়ায় চলে। তারা সবসময় অপেক্ষায় থাকে কখন দর্শনার্থীরা এখানে আসবে, ঘুরতে যাবে, তাদেরকে নিয়ে তারা নৌকা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। তাদের সার্ভিসগুলো খুবই ভালো, খুবই নিরাপদ, কোনো ধরনের কোনো ঝামেলা নাই, কোনো নিরাপত্তাজনিত কোনো সমস্যা নাই এখানে। আর এখানে আছে বিশাল বড় একটি মাছের আড়ত। এটা প্রতিদিন ভোরবেলায় এই আড়তটি জমে। তো সেখানে অনেক সুস্বাদু ফ্রেশ নদীর মাছ পাওয়া যায়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখান থেকে মাছ নিতে আসে। একদম সব ধরনের নদীর মাছ আপনারা এখানে পাবেন। চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, হ্যাঁ, শোল মাছ, বোয়াল মাছ, আরও অনেক ধরনের মাছ এখানে আপনারা পাবেন। তো আপনারা অবশ্যই এত সুন্দর একটা জায়গা, এই জায়গাটি দেখতে আসবেন। এই যে আমাদের খাবার চলে এসেছে, পিৎজা এবং কোল্ড কফি। আজকে আমাদের খাবারের স্পন্সর করছে হাতেম। হাতেমকে আবারও ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। তো দর্শক, আমাদের আজকে আড্ডার শেষ পর্যায়ে চলে এসেছি, খাবার সামনে চলে এসেছে। ভিডিওটি আর বেশি লম্বা করব না, আমরা অল্প সময়ের মধ্যেই শেষ করে দিব। আর সন্ধ্যা গনিয়ে আসছে, বিশেষ করে এই বিকেলবেলায় সন্ধ্যার সময় লোকজন বেশি আসে এখানে। তো আমরাও চলে আসলাম আজকে। এই নিচে এই যে নৌকাগুলো দেখা যায়, সেখানে আমাদের নৌকাটাও সেখানে রাখা আছে, ছোট্ট একটি নৌকা। আমরা তিনজন নিজেরাই চালিয়ে চলে এসেছি এখানে। তো দর্শক, আপনারা অবশ্যই কিন্তু আসবেন, জায়গাটা দেখবেন, আপনাদের অবশ্যই মন ভালো হয়ে যাবে, মন ভালো হওয়ার মতো একটা জায়গা। আর সন্ধ্যার এই মুহূর্তটা দেখেন, এখন একদম অন্ধকার হয়ে আসতেছে, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এখন। দর্শক দেখেন, এই যে এখানে অনেক ছোট ছোট অনেকগুলো কামরা দেওয়া আছে। এখানে যারা ফ্যামিলি নিয়ে আসে তারা সেখানে সময় কাটায়। এই যে দেখেন অনেক মানুষ, প্রতিটা কামরা কিন্তু লোকারণ্য, একটা কামরাও খালি নাই, প্রত্যেকটাতে এই লোকজন বসা আছে। অনেকে বন্ধু বান্ধব নিয়ে আসছে, অনেকে ফ্যামিলি নিয়ে আসছে। এখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। অন্ধকার হয়ে আসতেছে, যার কারণে নদীটা তেমন একটা দেখা যাচ্ছে না, পানি অন্ধকারের কারণে পানি দেখা যাচ্ছে না এখন খুব একটা। তো ধন্যবাদ দর্শক, সবাই আমাদের সাথে থাকার জন্য। Don't forget to subscribe to the channel if you like our video viewers.